কম বেশি 150 শব্দে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন বিবাহিত জীবনে পুরুষেরা অবহেলিত। 5 নাম্বার, এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়া বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে একটা হেডিং দিয়েছি, বিবাহিত জীবনে পুরুষেরা ক্রমশই অবহেলিত, উদ্বেগ বাড়ছে সমাজে। নিজস্ব সংবাদদাতা, কলকাতা, 13 নভেম্বর 2025, :চিহ্ন। সমাজে লিঙ্গ সমতা নিয়ে নানা আলোচনা বহুদিনের, তবে সাম্প্রতিক সময়ে পরিবার বিশেষজ্ঞদের মতে বিবাহিত জীবনে পুরুষদের মানসিক অবহেলার বিষয়টি দ্রুত গুরুত্ব পাচ্ছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পরিচালিত কয়েকটা সমীক্ষায় দেখা গেছে বিবাহিত পুরুষদের বড় একটি অংশ নিজেদের অবহেলিত, অতিমাত্রায় দায়িত্ববহুল এবং আবেগগতভাবে একা বলে অনুভব করছেন। সমীক্ষা অনুযায়ী পরিবারে পুরুষদের অর্থনৈতিক দায়িত্ব এখনও প্রধান বলে ধরা হয়। অফিসের চাপ, সংসারের খরচ, পারিবারিক প্রত্যাশা সব মিলিয়ে পুরুষেরা প্রায়ই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। তবুও সমাজগত ধারণা এমন যে পুরুষেরা কষ্ট বা চাপ প্রকাশ করলে তা দুর্বলতা বলে গণ্য হয়। ফলে অনেকেই মন খুলে কথা বলতে পারেন না। এর ফলেই বেড়ে যাচ্ছে স্ট্রেস, বিষণ্ণতা এবং আত্মবিশ্বাসহীনতা। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক যুগে নারীরা স্বাবলম্বন যেমন পরিবারে ভারসাম্য তৈরি করছে, তেমনি পুরুষদের ওপর অদৃশ্য মানসিক চাপও বাড়ছে। অনেক পরিবারে পুরুষদের ব্যক্তিগত চাহিদা, মানসিক স্বস্তি বা আবেগের মূল্যায়ন সেভাবে হয় না। স্ত্রীর ও সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে নিজেদের শখ, স্বপ্ন ও বিশ্রাম ত্যাগ করাই যেন নিত্যদিনের অভ্যাস হয়ে উঠছে। মনোবিদরা মনে করিয়ে দিচ্ছেন যে সুস্থ দাম্পত্য সম্পর্কের জন্য দুই পক্ষেরই সমান গুরুত্ব প্রয়োজন। এক পক্ষ অবহেলিত হলে পরিবারের শান্তি ও সুখ ব্যাহত হতে বাধ্য। তাই দাম্পত্য জীবনে পারস্পরিক সম্মান, খোলামেলা আলোচনা ও পরস্পরের আবেগ বোঝার গুরুত্ব আরও বাড়াতে হবে। সমাজের সব স্তরেই এ নিয়ে সচেতনতা বাড়ানো জরুরি, কারণ পরিবার তখনই সুখী হয় যখন সেখানে প্রত্যেকটি সদস্য সমান মর্যাদা ও মানসিক নিরাপত্তা পান।